আমি পুকুরে নামছি পাগলের মতন। বন্ধুরা বেশি না দেরি করে একটা ডোবা যাক। তো বন্ধুরা আমরা এক জায়গায় যাচ্ছি। বন্ধুরা কি ছড়াচ্ছে দেখো, তো ছড়া দেখতে দারুণ লাগছে। বন্ধুরা কিরকম রাস্তায় ছড়াতেই যাচ্ছে দেখা। এই যে বন্ধুরা নতুন জায়গায় যাচ্ছি দেখতে পাচ্ছ। সেখানে ছিলাম দেখতে পাচ্ছ, এখানে চলে এসেছি। খেজুর গাছটা দেখতে পাচ্ছ কত ছোট একদম। তো বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তো তোমাদেরকে আমার এই চ্যানেলে স্বাগতম জানি। আজকে একটা মজাদার ভ্লগ স্টার্ট করলাম, ভ্লগটা শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে দুপুর 12টা। তো দুপুর 12টার সময় আমি ভ্লগ স্টার্ট করেছি, ভ্লগটা শেষ অবধি দেখতে থাকো। যে সামনে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরে আমি চান করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখন আছি বাগানেতে, দেখতে পাচ্ছ এখানে কেউ নেই, পুরো গাছ আর গাছ। তো এই গাছের মাঝখানে একটা পুকুর, ঠিক আছে। তো এই পুকুরে আশেপাশে কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই। তো এখানে আমি চান করব, তোমরা দেখতে থাকো। এইটা কেমন কথা? তো বন্ধুরা সব থেকে বড় কথা হচ্ছে এই যে পুকুরটা, এই পুকুরে প্রচুর গোসাপ থাকে, ঠিক আছে। বন্ধুরা আমি পুকুরে নামছি পাগলের মতন। পাগল কেন? মাস্ক পরে, ঠিক আছে। মাস্ক পরি বলে আমি আমাকেই পাগল বলছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি নেমে পড়েছি। তো এই পুকুরে একা আছে, এখন তো ভয় লাগছে, ঠিক আছে। এই যে পুকুরের মাঝখানে দেখতে পাচ্ছ একটা গাছ, সেখান থেকে মানে পুকুরের মাঝখান থেকে হয়ে এখান থেকে উঠেছে। গাছটা হচ্ছে তাল গাছ, দেখতে পাচ্ছ। বন্ধুরা বেশি না দেরি করে একটা ডোবা যাক। তো বন্ধুরা মাস্ক পরেই আমি ডুবছি, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো। দেখছো তো, তাও আমি এক্সট্রা বকছি। যাই হোক, মাস্ক পরে কি হয়, নিঃশ্বাসটা ফেলতে পারিনি, মানে জল ঢুকে যায় তো, ঠিক আছে। এখন নিঃশ্বাস ফেলতে অনেকটাই কষ্ট হচ্ছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো বন্ধুরা সব থেকে বড়ো কথা হচ্ছে ফোনটা ওয়াটার প্রুফ, ফোনটা ডুবলে কোনো রকম কোনো ক্ষতি নেই। তাই ফোন নিয়ে একবার ডোবা যাক। জলের নিচে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। জলের নিচে তো আর কথা বলতে পারবো না, যাই হোক। বন্ধুরা ফাইনালি চান করে নিয়েছি। তো তোমাদের সঙ্গে দুপুরের পর দেখা হচ্ছে। দুপুরের পর বলতে দুপুরেই দেখা হচ্ছে, কিন্তু খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা ফাইনালি তোমাদের সঙ্গে দুপুরের পর দেখা হয়ে গেল। তো বন্ধুরা আজকে প্রচণ্ড গরম, তোমাদেরকে কি বলবো আজকে যা গরম পড়েছে, ঠিক আছে। প্রচুরই বাড়িতে অস্বস্তি লাগছে, তাই একটু বাইরের দিকে এসেছি। বন্ধুরা এই যে গাছের নিচে বসার জায়গাটা আছে, তো এটা ভেঙে গেছে দেখতে পাচ্ছ। যাই হোক, তো এখানে ঠান্ডা আছে, এখানে বসে তবু একটু ঠান্ডা হাওয়া খাওয়া যায়। বাড়িতে তো থাকাই যায় না গরমে। তো আমার ফোনে দেখাচ্ছে এখানে 34 ডিগ্রি গরম, মানে আমাদের এই হাওড়ার মধ্যে আমার ফোনে দেখাচ্ছে 34 ডিগ্রি গরম, কিন্তু গরমটা যা পড়েছে মনে হচ্ছে 34 ডিগ্রির থেকেও বেশি। সঠিক বলেছেন। যাই হোক, ঝড় হোক, তুফান হোক, আর গরমই পড়ুক, আর তুষারপাতও হোক, তোমাদের জন্য ব্লগ করব আমি। ডায়লগ দিতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক ডায়লগটা হলো না। তো বন্ধুরা এখানে বসেছিলাম, তো এখান থেকে একটু যাচ্ছি। শুধু বসে থাকলে কি হবে, তোমাদেরকে তো সব কিছু দেখাতে হবে। দেখা জিনিস, কিন্তু যারা নতুন আছে তারাও দেখো। সবই দেখা জিনিস, তো কী বলবো, এই গ্রামের দৃশ্য দেখাবো তোমাদেরকে। ব্লগ মানে কি এসব তো নাকি? এ বাবা কেনা বললাম কি জানি। দেখতে পাচ্ছ গাছ কেটে দিয়েছে, দেখে খুবই খারাপ লাগলো। এইসব কারণেই তো, পুরোপুরি কাটেনি, একটুখানি কেটেছে, কিন্তু গাছ কাটার কারণেই তো এত গরম বাড়ছে, ঠিক আছে বন্ধুরা। মানুষ না বুঝলে মানুষেরই ক্ষতি হবে। তো বন্ধুরা তোমরা আসিফকে দেখতে পাবে না, কারণ হচ্ছে আসিফ বিয়ে বাড়ি গেছে। তোমাদেরকে বললাম আগের ব্লগে, যারা দেখেছো তারা বুঝতে পারবে, ঠিক আছে। আবার সে সেখান থেকে গাছের নিচে থেকে এসে আবার গাছের নিচে বসেছি, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে খিরিস গাছ,
এই গাছের নিচে বসেছে। গ্রাম অঞ্চলে খিরিস গাছ বেশি সব থেকে। এই সরি, সেকেন্ড নাম্বারে আছে, ফার্স্ট নম্বরে আছে নারকেল গাছ। তাও ভুল বললাম, প্রথমে আছে নারকেল গাছ, তারপরে আছে তাল গাছ, তারপরে আছে খিরিস গাছ। তো দেখতে পাচ্ছ এই পুকুর থেকে জল তুলে নিয়েছিল আগের ব্লগে, যারা দেখেছো তারা বুঝতে পারবে, ঠিক আছে। তাও এখানে চান করছে লোক, মানে জলটা নোংরা হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আসিফ চলে এসেছে, দেখতে পাচ্ছ। আসিফ, তুই বিয়ে বাড়ি গেছিলি তো? হ্যাঁ হ্যাঁ, তো কার বিয়েতে গেছিলি একটু বলে দে। মাসি সম্পর্কে হয়। তো বন্ধুরা আমরা এক জায়গায় যাচ্ছি, আমরা বলতে দেখতে পাচ্ছ এখানে এরা সব আছে। তো এর নাম হচ্ছে শাকিল, জানো তোমরা সবাই। তো বাদ দাও, সে চলে যাচ্ছে। আর এর নাম হচ্ছে সামিরুল। টাকা নিয়ে যাবেনি, তোকে দেখেনি? তো বন্ধুরা একটি নতুন জায়গায় যাচ্ছি, তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে পাচ্ছ। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি। এই দেখো বন্ধুরা কত সুন্দর দৃশ্য গ্রামের। কি গো, কেমন আছো? এই ঘুরতেছো নাকি রাস্তায়? এই দেখো কি ছড়াচ্ছে, দেখো সাইকেল। বাদ হয়ে গেছে। ওই হাসনি চিপড়ে বাদ হয়ে গেছে। হ্যাঁ দেখে দে, তুমি যে আমাদের ছোট কোথায় নেমেছে দেখো বন্ধুরা, কি ছড়াচ্ছে দেখো। ওই ছড়া ছড়া দেখতে দারুণ লাগতেছে, দেখো বরফের মতন লাগছে। এগুলো কি আছে জানি না বন্ধুরা, কিরকম রাস্তায় ছড়াতে ছড়াতেই যাচ্ছে দেখো। ওই, দেখো বন্ধু, দেখো নাকে চোখে ঢুকে যাবে। বন্ধুরা নিচে কিরকম হয়েছে, পা দিতে কিরকম উড়ে যাচ্ছে। এই যে বন্ধুরা নতুন জায়গায় যাচ্ছি, দেখতে পাচ্ছ। এই যে বন্ধুরা নতুন জায়গায় চলে এসেছি। নতুন জায়গায়, নতুন জায়গা তো বটেই, কিন্তু প্রচুর রেয়ার জায়গা। দেখো একবার, এখনো বুঝতে পারবে না তোমরা। তো এর উপরে উঠি, তারপর দেখতে পাবে তোমরা। এই দেখো, হ্যাঁ হ্যাঁ, এই দেখো বন্ধুরা কত বড় ঝিল। ওইদিকে শাকিলের নানির বাড়ি। এই দেখো বন্ধুরা গ্রামের অসাধারণ জায়গা পিছনে দেখতে পাচ্ছ। তো এখানে কোনোদিন আসিনি, তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে এসে। একটা রাউন্ড মারা হয়ে যায়। সেখানে ছিলাম, দেখতে পাচ্ছি এখানে চলে এসেছি। এটা একটা ছোট মতন ঝিল, আর মাঝখানে ফাঁকা মতন আছে, আর ওখানে ছোট ছোট চড়া পড়েছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এখন যে মাটির রাস্তাটা দেখতে পাচ্ছ, আজ থেকে 100 বছর আগে গ্রামের রাস্তা এরকম ছিল, মাটির। খেজুর গাছটা দেখতে পাচ্ছ কত ছোট, একদম মানে হাত বেরিয়ে পেরে নিতে পারবে। আসি পারতে দেখো, কাঁটা আছে, দেখে কাঁচা, কাঁটা বলতেছি, আমি বলছি কাঁচা। দেখি দে খেজুরটা। এই তো খেজুর। বন্ধুরা এই বড় ঝিলটা দেখানোর জন্য এখানে এসেছিলাম, এবার বাড়ি চলে যাচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা ফাইনালি সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা বাড়ি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ আসিফ যাচ্ছে, শাকিল যাচ্ছে। তো বন্ধুরা বাড়ি চলে যাচ্ছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে। তো ব্লগ শেষ করার আগে যারা সিগারেট খাও কি ক্ষতি হতে পারে একবার দেখো একবার। দেখলে তো কি ক্ষতি হয়, খাবে না খবরদার। তো বন্ধুরা বাই।